এই যে আপু, টাকাটা রাখেন। কিসের টাকা? আপনার আব্বুর কাছ থেকে বাকি নিছিলাম। ও আচ্ছা, আচ্ছা, থাকেন তাহলে। ঠিক আছে ভাই, আবার আসবেন। আপু, এই যে নেন টাকা। ভাইয়া কিসের টাকা? চাচার কাছ থেকে টাকাটা ধার নিয়েছিলাম, অনেকদিন যাবত চাচাকে দেখতেছি না, তো এই জন্য ভাবলাম আপনার কাছে টাকাটা দিয়ে যাই। নেন আপু, টাকাটা রাখেন। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ঠিক আছে আপু, তাহলে বেচা কিনা করেন, আমি যাই। এই যে আপু, আমার বিল জানি কত হয়েছে? ভাইয়া আপনার এক প্লেট ফুচকা 60 টাকা। ও আচ্ছা, 60 টাকা। 1 মিনিট। এই যে আপু, লোন। আচ্ছা আপু, আমি কি একটা কথা জানতে পারি আপনার কাছ থেকে? হ্যাঁ ভাইয়া, বলেন কি জানতে চান? সত্যি বলতে আপু, মানে দেখলাম আপনাদের এই জায়গার লোক মনে হয় অনেক সৎ। মানে ভাইয়া, আপনার কথা তো কিছুই বুঝলাম না। মানে আপু, আমি এটাই আপনাকে বলতে চাইছিলাম যে এই বর্তমান যুগের মানুষেরা অনেকে টাকা নিলে তাদেরকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু আপনাদের এলাকায় এসে দেখলাম আপনাকে টাকা হাইদা দিয়ে যেতেছে যারা টাকা ধার নিছে। ও আচ্ছা ভাইয়া, এই কথা জানতে চান? তাহলে শুনেন ভাইয়া, ওনার সৎ কিনা তা জানি না, ওনারা অনেক ভালো মনের মানুষ। মানে আপু, শত না আবার ভালো মানুষ? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারতেছি না। আসলে আপু, আপনি কি আমাকে খুলে বলবেন? আসলে সবচেয়ে বড় কথা কি ভাইয়া, ওনারা আমাকে সাহায্য করতে আসছে। সাহায্য করতে আসছে? আসলে বোন, আপনি কি আমাকে একটু ক্লিয়ার করে বলবেন আপনি আমাকে কি বলতে চাইতেছেন? আমি তো আপনার কথার আগামাথা কিছুই বুঝতে পারতেছি না। আপনি আমাকে একটু প্লিজ ক্লিয়ার করে বলবেন? আসলে দোকানটা আমার বাবার, কিন্তু উনি 4-5 মাস ধরে অনেক অসুস্থ। এই যে ওনারা আসছিল না, ওনারা আসলে আমার বাবাকে দেখতে আসছিল যে উনি সুস্থ হয়ে আবার দোকানে আসছে কিনা। কিন্তু ওনারা এসে বুঝলো আমার বাবা মনে হয় এখনো সুস্থ হয়নি। আর বাবাকে না দেখে ওনারা হয়তো বুঝতে পারছে টাকার জন্য বাবাকে চিকিৎসা করাইতে পারতেছি না। আর তাছাড়া ভাইয়া, এখানকার সব লোকেরা আমার বাবাকে খুব সম্মান করে। আর যেদিন থেকে ওনারা আমার বাবাকে দেখতে আসছেন, তারাই কেউ না কেউ কোনো না কোনো ভাবে আমাকে সাহায্য করে গেছে। আর এই পর্যন্ত যারা যারা আমাকে টাকা দিছে, সেই টাকাগুলো আমি বাসায় নিয়ে বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে বাবা, তোমার কাছ থেকে কেউ টাকা ধার নিয়েছিল কিনা। আর আমার বাবা আমার কথা শুনে বলল কেউ নাকি তার থেকে টাকা ধারও নেয়নি, আবার ফুসকা বাকিও খায়নি। আর তখনই আমি বুঝতে পারছি বাবাকে সবাই এভাবে সাহায্য করতে আসছে। কিন্তু বোন, একটা বিষয় বুঝলাম না। কেউ যদি সাহায্য করার ইচ্ছে থাকে কাউকে, তাহলে তো সরাসরি সাহায্য করতে পারে, কিন্তু এভাবে লুকিয়ে করবে কেন? আমাকে একটু খুলে বলবেন? ভাইয়া, আমার বাবা হচ্ছে একজন অত্যন্ত সম্মানীয় ব্যক্তি। সে যদি জানতে পারে তাহলে সে কোনোভাবেই সাহায্য নেবে না। তাই এখানকার মানুষ মিথ্যা বলে আমাকে সাহায্য করতেছে। কিন্তু ভাইয়া, ব্যবসা করে আমরা যেই টাকা ইনকাম করি তা দিয়ে তো আমরা নিজেরাই ঠিক মতো চলতে পারি না। বাবার চিকিৎসা করাবো কি করে? তাই কোনো কুল না পেয়ে এইভাবেই তাদের সাহায্যগুলো নিতে হয়। কারণ ভাইয়া, এখন আমার টাকাগুলোর খুবই দরকার। বোন, আমার আজও জানা ছিল না যে পৃথিবীতে এখনো সৎ মানুষ আছে যে নিজের ভালো না চেয়ে অন্যের ভালোর জন্য এভাবে সাহায্য করে যায়। কিন্তু বোন, এটা একটা জিনিস ভেবে দেখছেন, ওরা চাইলে কিন্তু আপনাদেরকে এভাবে এড়িয়ে যেতে পারতো, কিন্তু তারা এড়িয়ে যায় নাই। এড়িয়ে না যেয়ে মানুষজন এভাবে মিথ্যা কথা বলে আপনাদেরকে সাহায্য করতেছে। সবচেয়ে বড় কথা আপু, আমাদের এই পৃথিবীতে যদি এরকম সবাই ভালো মানুষের হতো, তাহলে আমাদের এই দুনিয়াতে কোনো খারাপ কাজই হতো না। আর একটা কথা বোন, আপনি কোনো চিন্তা করেন না, আমরা সবাই আপনার পাশে আছি। আর তাছাড়া বোন, ওই উপর আল্লাহ তো সবকিছু দেখতেছেন। ওই আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে আপনার আব্বার চিকিৎসার ব্যবস্থা করে দেবেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমার আব্বার জন্য দোয়া করবেন, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে বোন, তাহলে মন দিয়ে বাচ্চা কিনা করেন। আমি তাহলে আজকে আসি।